শওকত মোল্লার হাত মাথায় আছে, এটুকু বলে রাখি। শওকত মোল্লাই আগামী দিনে কোথায় লুকাবে সে জায়গায় সে এখন থেকে খুঁজছে, এটুকু তাদের বলে যাচ্ছি। শওকত মোল্লা কোথায় লুকাবে তার জায়গা এখন থেকে খুঁজছে। কোন দল সে করবে আগামী দিনে 2026-এর পরে সে এখন থেকে ঠিক করছে, কারণ তার দল বদলানো অভ্যাস আছে। 2011 সালের পালা বদলের পরে সেও তার গায়ের জার্সি বদলে দিয়েছিল। আর যারা শওকত মোল্লার কথা শুনে এই ধরনের হামলা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, শুধরে যান, না হলে আইনের মাধ্যমে এমন টাইট দেব কেউ আপনাকে কিন্তু তখন রক্ষা করতে পারবে না। এটুকু মাথায় রাখবেন, এটুকু মাথায় রাখবেন। যারা হামলা করেছে তাদের থেকে বড় নেতা কিন্তু আরাবুল ইসলাম ছিল। আমাদেরই পেনের খোঁচাতে সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল, সেটাকে মাথায় রাখবেন কিন্তু আপনারা। এই ছেলে শুধু নয়, এর বৃদ্ধ বাবা মা পরিবারের মহিলা সদস্যদেরকেও বাদ দেয়নি। পুলিশের যে ভূমিকাটা হওয়া দরকার, দুর্ভাগ্য আমাদের সেই নিরপেক্ষতা পায়নি পুলিশের কাছ থেকে। হাতিশালা থানার আন্ডারে এটা পড়ছে, কাছে এখানে একটা আউটপোস্ট আছে। তারপরেও যে যারা মহিলাদের উপর আক্রমণ করলো, বৃদ্ধকেও ছাড়লো না। বৃদ্ধ মহিলাটির ভয়ঙ্কর অবস্থা, একজন হসপিটালাইজড ছিল। এদের বিরুদ্ধে প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করেনি। তা বলে যারা অন্যায় করেছে আমরা মারের বদলা তো মার দিতে বলতে পারি না, সেই রাজনীতি আমরা করি না। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আমরা কোর্টে গিয়েছি, সব ডকুমেন্টস মেডিকেল ইনজুরি রিপোর্ট সহ আমরা জমা করেছি। বারবার এই আক্রমণ আমরা মেনে নেব না। আমরা আশা করব কোর্টের মাধ্যমে যারা সমাজবিরোধী, যারা দুষ্কৃতী, তাদেরকে আমরা টাইট দেবো। আর তারা যদি মনে করে ভাইজান আইন কি শুধু বিরোধীদের জন্য, আইএসএফ পড়লে জেল কাটতে হচ্ছে, মার খেতে হচ্ছে, এটা আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে বলে এটা হচ্ছে। এটার থেকে তো পরিত্রাণ পেতে চাইছি। আজকে এখানে সংখ্যালঘু পরিবারকে এসে মেরে ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে, মহিলা পুরুষ নির্বিশেষে আক্রান্ত হচ্ছে। উত্তরপ্রদেশে এই ঘটনাটা ঘটলে, যদি উত্তরপ্রদেশে এটা বিজেপি করতো, আজকে পশ্চিমবাংলার বুদ্ধিজীবীরা অনেক কিছু বলতো সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে। উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হয়, আক্রমণকারী দলটা হচ্ছে বিজেপি, তাদের ধর্মীয় পরিচয়টা মুসলমান নয় তারা। আর পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হয়, আক্রমণকারী দলটার নাম হচ্ছে তৃণমূল, আর যারা আক্রমণ করছে তাদের ধর্মীয় পরিচয়টা হচ্ছে মুসলমান। তাহলে উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলার মধ্যে পার্থক্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না, আরও ভয়ঙ্কর অবস্থা। এখানে মুসলমানকে দিয়ে মুসলমানকে আক্রান্ত করছে। আমাদের ভাঙড়ি রেজ্জাক খাঁ, তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে, তাকে খুন করলো কে? শওকত ঘনিষ্ঠরা। খুন হলো কে? শওকত ঘনিষ্ঠ। তাহলে উত্তরপ্রদেশের থেকেও আমরা ভোট দিলাম 2021 সালে অনেকে, যে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় আনো, কারণ উত্তরপ্রদেশের মতো অবস্থা না পশ্চিমবাংলার হয়ে যায়। আর আমরা কি দেখছি, এখানে অদূরেই আমাদের মহকুমা বারাইপুরে মুসলিম টোটোওয়ালা সংখ্যালঘু টোটোওয়ালাকে প্রাণে মারার চেষ্টা করেছিল, মূল হোতাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। আর সাথে সাথে কোথায়, আপনার দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকার পরেও গোরক্ষক বাহিনীরা, বিজেপির নেতারা, বিজেপি যুবনেতা একজন, সে প্রাণে মারার চেষ্টা করেছিল, সেখানেও মূল অপরাধীকে ধরতে পারেনি। তাহলে এখানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসমে, গুজরাটে যেটা হয়, মহারাষ্ট্রে যেটা হয় বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে, পশ্চিমবাংলায় আজকে সেই দিন দেখতে পাচ্ছি। পশ্চিমবাংলাতে আরএসএসের কথাতে তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে চালাচ্ছে, আর বিভিন্ন জায়গাতে মুসলমানদের উপর অত্যাচার সংগঠিত করছে। কোনো জায়গায় বিজেপিকে দিয়ে, কোনো জায়গায় আরএসএসকে দিয়ে, কোনো জায়গায় বজরং দলকে দিয়ে, তো কোনো জায়গায় তৃণমূলের মুসলমানগুলোকে দিয়ে, আর সাধারণ মুসলমানের উপরে বা বিরোধী যারা মুসলিম আছে তাদের উপরে আক্রমণ চালাচ্ছে। এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে গেলে মানুষকে জোটবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। পুলিশ প্রশাসন তখনই কাজ করবে যখন সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হবে। তবে পশ্চিমবাংলার জনগণের সজাগ হয়েছে যে কিভাবে বিজেপির ভয় দেখিয়ে 2021 সালে ভোট নিয়ে একের পর এক দীঘাতে রাম মন্দির, আপনার জগন্নাথ ধাম উদ্বোধন করছে, সেখানে দিলীপ ঘোষ হাজির হয়ে যাচ্ছে। দিলীপ ঘোষের বিয়েতে ফুল মিষ্টি শাড়ি পাঠিয়ে দিচ্ছে, শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে মমতা ব্যানার্জি। আর যে দিলীপ ঘোষ মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবার জন্য নিধান